দেওয়া হয়েছে ৩২ নম্বরের বাড়ির সুধা সদনে আগুন। ৬ মাসেও পুনর্বাসন নিশ্চিত হয়নি, গণ অভ্যুত্থানে আহতদের নামতে হচ্ছে রাজপথে। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, এর আগে দেওয়া হয়েছে আগুন। লং মার্চ টু ধানমন্ডি ৩২-এর ডাক পেয়ে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। এদিকে ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মার্চ টু ধানমন্ডি কর্মসূচি শুরুর আগেই রাত ৮টার দিকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর, পরে ধরিয়ে দেয়া হয় আগুন। এরপর রাত আনুমানিক 10:55 বুলডোজার নিয়ে আসা হয় এবং 11:10 দিকে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। আমাদের রক্তে আবার আগুন লাগিয়ে দিয়েছে। আমরা জানি সেই ফ্যাসিস্ট আমার ভাইয়ের যে খুন করে আবার আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। আমরা তার কোনো স্মৃতি বাংলাদেশে রাখবো না। ভবনের বিভিন্ন অংশ এমনকি ইট পাথরে নিয়ে যায় কেউ কেউ। যতবার এভাবে তার মুখে খই ফোটাতে চেষ্টা করবেন, ততবারই আমরা খুঁজে খুঁজে দেখব যে তার আস্তানা কোথায় কোথায় আছে, তার দোসররা কোথায় কোথায় আছে। শেখ হাসিনা যত ষড়যন্ত্র করবে, ছাত্র জনতা তত ঐক্যবদ্ধ হবে বলেও জানান তারা। সে আবারও বাংলাদেশের মানুষকে হত্যা করতে চাইছে, তাই আমরা এসেছি মুজিববাদের কাবাকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে। ওর এখানে যে বাড়ি শেষ করার মাধ্যমে আমরা আওয়ামী লীগকে শেষ করতে চাইতেছি, ফ্যাসিবাদ ফুললি কমপ্লিট শেষ করতে চাইতেছি। এদিকে শেখ হাসিনার বাসস্থান ধানমন্ডির সুধা সদনেও প্রথমে আগুন এবং পরে গুঁড়িয়ে দেয়া হয়। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহাতা মিনহাজ, যুক্ত হচ্ছে তার সাথে। মিনহাজ, বুলডোজার কর্মসূচি কি এখনো চলছে? ৩২ নম্বরের বর্তমান অবস্থা কি, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুশরা। আপনি যেমনটি বলেছেন যে আসলে বুলডোজার কর্মসূচিটি আসলে এখনো চলছে কিনা, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো ধানমন্ডির যে ৩২ নম্বরের বাড়িটা এখনো কিন্তু সেটি কিন্তু ভাঙা হচ্ছে এবং আমরা ইতোমধ্যে দেখেছি যে আসলে প্রায় একটি বাড়ির এখানে যে দুটি ভবন রয়েছে, আসলে একটি ভবনের প্রায় সামনের অংশটি পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা এতক্ষণ দেখেছি আসলে যে বুলডোজারের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছিল, কিন্তু হয়তোবা বুলডোজার যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হয়তো কিছুটা বিশ্রাম নিচ্ছেন এই মুহূর্তে। এজন্য বুলডোজারের মাধ্যমে যদিও ভাঙা না হয়ে থাকে, কিন্তু এখানে যারা বিক্ষুব্ধ যারা আছেন ছাত্র জনতা, তারা কিন্তু নিজেরাই স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন জিনিস দিয়ে হাতুড়ি, শাবল এগুলো দিয়ে কিন্তু আসলে তারা বাড়িটি ভাঙচুর করছেন। বুশরা, আপনি যেমনটি সংবাদে বলেছেন, আসলে গতকাল যে আসলে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের একটি কর্মসূচি ডাক দেওয়া হয় এবং পাশাপাশি ঘোষণা করা হয় মার্চ টু ধানমন্ডি ৩২। আসলে এরপর থেকেই কিন্তু রাত থেকে এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি কিন্তু ভাঙার কাজ শুরু হয় এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আসলে বুলডোজার কাজ না করে এখানে কিন্তু আরও শক্তিশালী যে মেশিনগুলো আছে, ভেকু মেশিন, আসলে সেগুলো দিয়ে কিন্তু এই বাড়ির পিলারগুলো ভাঙা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও শত শত উৎসুক জনতা এবং ছাত্র জনতা এখানে অবস্থান করছেন এবং মাঝে মাঝেই কিন্তু সবাই স্লোগান দিচ্ছেন এবং আসলে তারা
ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছেন যে আসলে বাড়ির যে ধ্বংসযজ্ঞ একেবারে কিন্তু এই বাড়িটি এই মুহূর্তে কিন্তু বলা চলে যে একটি ভুতুড়ে বাড়িতে কিন্তু পরিণত হয়েছে। বুশরা, আপনি যেমনটি জানেন যে আসলে 5ই আগস্ট এই বাড়িটি সেই দিনও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই 32 নম্বরের বাড়িটিতে কিন্তু তারা অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছিল এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই বাড়িটি কিন্তু আজ আবার পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে একটি ভাষণকে কেন্দ্র করে আসলে এই ভাঙচুরটি কিন্তু আজকে সংঘটিত হয় এবং তারপর থেকে আমরা শুনেছি যে আসলে এই ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু আসলে এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। বিভিন্ন আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে আসলে তাদের বাড়িতেও কিন্তু আমরা ভাঙচুরের খবর পেয়েছি এবং আমরা দেখেছি যে আসলে শেখ হাসিনার যে বাসভবন আসলে সুধা সদনেও কিন্তু আসলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং আমরা আরও শুনেছি যে আসলে আওয়ামী লীগের আরও নেতা যারা আছেন কেন্দ্রীয় নেতা আসলে তাদের বাসভবনেও কিন্তু আমরা হামলার বা ভাঙচুর বা অগ্নিসংযোগের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল বুশরা এখান থেকে সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি 32 নম্বর থেকে। ধন্যবাদ আপনাকে মিনহাস। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ধানমন্ডি 32 নম্বরে আমাদের প্রতিনিধি মিনহাসের কাছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার শেখবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে শেখবাড়ির উদ্দেশ্যে লং মার্চ শুরুর পর বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। রাতে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু হলের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই সাথে সব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেসা, AHM কামরুজ্জামান হলের নেম প্লেট ভেঙে ফেলে শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24, শেখ হাসিনা হলকে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নামকরণ করে শিক্ষার্থীরা। যশোর শহরের বিভিন্ন স্থানেও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বরিশালে উত্তাল ছাত্র জনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরুনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি। চুয়াডাঙ্গায় ডিসি অফিসের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। ভোলায় সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের গাজীপুর রোডের প্রিয় কুটির বাড়িটিতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধরা। নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধীরা। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে এখনও রাস্তায় নামছে আন্দোলনে আহতরা। তারা বলছেন, সরকার আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে না পারায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে তারা। শিউলি শবনমের রিপোর্ট। পিকআপ চালক সাইফুল জুলাই আন্দোলনে গুলিতে বাম পায়ের হাড় ভেঙে 6 খণ্ড। ঋণ করে চিকিৎসায় খরচ করেছেন প্রায় লাখ টাকা। তিনি বললেন, জুলাই ফাউন্ডেশন ঘোষিত 1 লাখ টাকা পেতে তাকে অন্তত 4 বার আসা যাওয়া করতে হয়েছে। 2 থেকে 2,500 ভাইদেরকে আমাদের আর্থিক সহযোগিতা সরকারিভাবে ঘোষণা দিয়েছে। আরও তো 20,000 ভাইরা আছে, তারা কবে পাবে, তারা আসলে কিভাবে পাবে,
এগুলা কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দশম শ্রেণীর ছাত্র আলামিন গুলির আঘাতে হারিয়েছে একটি পা। বেশ কয়েকবার জুলাই ফাউন্ডেশন অফিসে গিয়েও পায়নি অনুদানের অর্থ। 1 লাখের জন্য আমি প্রায় আমার 20,000 টাকা গাড়ি ভাড়া গেছে। ওদের দায়িত্ব ছিল যে আমাদের টাকা ওরা নিজ দায়িত্বে আমাদের কাছে পৌঁছে দেওয়া। এখন এই টাকার জন্য আমরা কেন দৌড়াদৌড়ি করব? সরকার আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ তাদের। এখন পর্যন্ত আমাদের সুচিকিৎসা দিতে পারলো না, আমাদেরকে নিয়ে একটা ঘোষণা দিতে পারলো না, একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারলো না। 6.5 মাস হয়েছে সরকারিভাবে আমরা এখনো পর্যন্ত শুধু আশ্বাসই পেয়েছি। ছাত্র জনতার রক্তের মূল্য কি অন্তর্বর্তী সরকার দিতে পারছে, এমন প্রশ্নও করছেন কেউ কেউ। তারা আমাদেরকে ডাকছিল, বিধায় তো আমরা আসছিলাম আন্দোলনে। সুচিকিৎসা না দেয় তাহলে আমরা কোথায় যাব? কোনো কর্তৃপক্ষ এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমার সরকার, আমার জন্য সে যদি কিছু না করে যেতে পারে, পরে সরকার আমার জন্য কি করবে সেটা আমি ওটার উপরে গ্রান্টেড না। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে এরই মধ্যে বিদেশে পাঠানো সহ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেসব কাজ ধীরগতির বলে প্রশ্ন উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজেও রয়েছে ধীরগতির অভিযোগ। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির সিইও বলছেন, দ্রুত সময়ে ফাউন্ডেশনের অনুদান দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কাছে এমনও আহতরা আসে যারা বিভিন্ন রকম আন্দোলনের আহত না, সেই সময়কার যারা সরকারের পক্ষের দল ছিল তাদের লোকজনও কিন্তু এই আন্দোলনে আহত হয়েছে। আমরা চাই না যে কোনো দোসর সরকারের কোনো ব্যক্তি আমাদের যে প্রকৃত আহত এবং শহীদ ভাই বোনরা আছে তাদের নামের পাশে যাতে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করতে পারে এবং কেউ যাতে কোনো রকম প্রতারণার আশ্রয় নিতে না পারে। সরকারি উদ্যোগে আহতদের দ্রুত গেজেটভুক্ত করা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি বলেও মত দেন তিনি। চিকিৎসা কিভাবে করতে হবে সেটি অবশ্যই সরকারের দায়িত্ব এবং সরকারের উচিত এই দায়িত্বটি সঠিকভাবে পালন করা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেফতার হয়নি জড়িতরা। এ অবস্থায় আতঙ্কে নির্যাতিত ওই নারীর পরিবার। তাদের অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয় একটি চক্র, আর সেই টাকা ফেরত চাওয়ায় ঘটে দলবদ্ধ ধর্ষণের ঘটনা। পুলিশ বলছে একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় বাণিজ্যিক এই ভবনের উপর তলায় চলত গোল্ডেন আবাসিক নামের একটি হোটেল। অভিযোগ উঠেছে, সাইনবোর্ডবিহীন এই হোটেলের একটি কক্ষে আটকে 10 জনেরও বেশি ব্যক্তি ধর্ষণ করে এক নারীকে। পরে কৌশলে এই ঘটনা তার প্রতিবেশীকে জানান ওই নারী। 10-12 জন আরও আছে, ও চিনে না। সোমবার রাতে সেখানে কাফরুল থানা পুলিশ অভিযানে গিয়ে পরে বাধার মুখে কয়েক স্তরে লোহার গ্রিল দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়। পরে ফায়ার সার্ভিস এসে গ্রিল কাটলে পুলিশ ভেতরে ঢোকে। আটক করা হয় একজনকে। এই ভবনের মালিকের কক্ষেও অভিযান চালানো হয়। পাওয়া যায় মাদকসহ টর্চার সেলের আলামত। এই ভবনে যারা ভাড়া থাকেন তাদের বক্তব্যে উঠে আসে, ওই হোটেল ঘিরে দিনের পর দিন চলত রমরমা অবৈধ বাণিজ্য। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় হোটেল। হোটেলে কোনো সাইনবোর্ড নাই, এখানে দালাল আছে 15-20টা। এই দালালেরা আপনার ওই কাস্টমার নিয়ে এসে এই কার্যকলাপগুলো অসংগত কার্যকলাপ চালায় আর কি। 2জন পুলিশ অফিসার আসছিলেন, ওনারা বললো যে উপরে এই সমস্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে একটা মেয়ে, আপনারা কি জানেন? আমরা উপরে যাই না কখনো, ওদের জন্য আমাদেরও অনেক ক্ষতি হয়। ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ বিষয়ে ফোনে তার মা আর তার প্রতিবেশী কথা বলেন। যাওয়ার পরে ওরা ওই হোটেলের সামনে নিয়ে রাখতে পরে ওই হোটেলের একজন সাগর নামে রিসিভ করছে। পরে গিয়ে বলে বিল্লাল আর কারে বলে দেখার পরে আর 10টা দর্শন ওরা করছে, ওর সাথে তারপর থেকে ঘটনা হয়েছে। রাতে আমরা ওরা তুলে দিয়ে গেছে। ওই বাইরেতে চাইছে, বাইরেতে কারণে গেট তালা মেরে রাখছে। বিল্লালটা দিছিলাম 2 লাখ টাকা, মাইয়া বাহিরে যাইব, ভিসা বাইরে জাল ভিসা, মাইয়াটা কইছে যাইব না, এটার লেগে এই ভিত্তিতে এইটা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের ডিসি জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। আসামি হিসাবে যাদের নাম এসেছে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে যে কয়েকজনের নাম এসেছে 10-12 জনের নাম এসেছে আমাদের কাছে। এদিকে মূল অভিযুক্তদের ধরতে না পারলেও হোটেল থেকে কয়েকজনকে আটক করে কাফরুল থানা পুলিশ।
দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বৃক্ষ নিধনে পাখি শূন্য জাহাঙ্গীরনগর, হারিয়ে যাচ্ছে অনুকূল পরিবেশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন হাতে গোনা কিছু অতিথি পাখির দেখা মিললেও চিরচেনা রূপ একেবারেই বিলীন। শিক্ষার্থীরা বলছেন জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন সহ বৃক্ষ নিধনের কারণে প্রায় পাখি শূন্য জাহাঙ্গীরনগর। তবে এ নিয়ে সংশ্লিষ্টরা শুনিয়েছেন আশার বাণী। শাহিদ জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি শীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে অতিথি পাখি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও ভারসাম্য রক্ষায় যার অবদান অনেক। এই পাখির অভয়ারণ্য হিসেবে সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকগুলো, কিন্তু গত কয়েক বছর ধরে পাখির সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে। এখন অল্প সংখ্যক পাখি দেখা গেলেও নেই চিরচেনা কলতান। লেকে একদমই পাখি নেই, দূর দূরান্ত থেকে কোনো পাখি দেখা যায় না। আমি পাখি দেখতে এসেছি কিন্তু পাখি না। শীতকালে আসলে অনেক পাখি হইতো, কিন্তু এখন ইদানিংকাল বেশ 5 থেকে 7 বছর যাবত এখানে ওই রকম ভাবে আর পাখি দেখা যাচ্ছে না। পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে বিভিন্ন পদক্ষেপের কথা বললেন শিক্ষার্থীরা। এটা হতে পারে এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশনের কারণে বা অতিরিক্ত ক্রাউডের কারণে দেখা যায় যে পাখি চলাচল কমে গেছে বা ওই রকম আর কি দেখা যায়। ক্যাম্পাস প্রশাসনের উচিত কিছু লেকগুলো ভালোভাবে পরিষ্কার করে লেকগুলো দেখাশোনা করা। প্রশাসনের অবশ্যই একটা ব্যর্থতা আছে, ওনারা যদি আর একটু বেশি এগিয়ে আসতো, পাখিদের কথাটা চিন্তা করতো, তাহলে অবশ্যই এটা পাখিদের জন্য ভালো হতো আর পরিবেশের জন্য অনেক বেশি ভালো হতো। জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণই এর কারণ বলে জানান বিশেষজ্ঞরা। বহিরাগত পাখিগুলো আসছে, সেগুলো তো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ওরা সাস্টেন করতে পারে। তো যখন আমাদের এভারেজ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, তখন তারা কিন্তু সেই কমফোর্টেবল টেম্পারেচারটা পাচ্ছে না, যার কারণে তারা এখানে আসছে না। দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কথা উল্লেখ করে পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরি হবে বলে জানান উপাচার্য। লেকগুলো আসলে পরিষ্কার করার ব্যবস্থা করেছে, কিন্তু পাখিদের যে খাবার, সেই খাবার জন্মাবার জন্য পরিচ্ছন্ন লেকে যে পরিবেশ থাকা দরকার এবং যে সাপোর্ট থাকা দরকার, সেটা আসলে দীর্ঘদিন অবহেলার কারণে নেই। আমরা সেই দিকটিতে নজর দিয়েছি, আশা করি আগামী বছর আমরা একটা পরিবর্তন লক্ষ্য করব। পাখির নিরাপদ আবাসস্থলে প্রয়োজনীয় পদক্ষেপ এখন সময়ের দাবি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাহিদ জুয়েল। যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির অবস্থা কি বর্তমানে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুশরা। আমি আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন রেজিস্ট্রার ভবনের পাশের একটি লেকের সামনে। আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এখানেই বিগত সময়ে হাজার হাজার পাখি এই লেকগুলোতে কিচিরমিচির ডাকে সকালবেলা শিক্ষার্থীদের ঘুম ভাঙাতো। সেই লেকে এখন পাখির দেখা মেলা ভার। গেল কয়েক বছরে এই লেকের পারে পাখি আসছে না। অতিথি পাখির না আসাতে এই শিক্ষার্থীরা কিন্তু বেজার হয়ে রয়েছে, হতাশা প্রকাশ করেছে এই শিক্ষার্থীরা। আপনাদের যদি আমি দেখাতে চাই যে এই লেকের পিছনে যে পাখির এখন অবস্থান, কিছু হাতে গোনা পাখি দেখা গেলেও পাখি কিন্তু এই গেল কয়েক বছরে পাখির দেখা মিলছে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে এই সময়টাতে অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকার কথা থাকলেও লেকগুলো এখন প্রায় ফাঁকা। শীতের শুরু নানা কারণে কিন্তু সেই ঝাঁকে ঝাঁকে পাখির দেখা মিলছে না। তাই শিক্ষার্থী সহ পাখিপ্রেমীরা কিছুটা হতাশ। এর পেছনে তারা জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন, অপরিকল্পিত ইমারত নির্মাণ, পাখিদের বিভিন্নভাবে বিরক্ত করা, যানবাহনের হাইড্রোলিক হর্ন সহ নানাবিধ কারণের কথা জানিয়েছে। সাথে সাথে এই কারণ থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ, পরিকল্পিত নির্মাণ ব্যবস্থা, পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল সহ
সংশ্লিষ্টদের বিভিন্ন উদ্যোগের কথাও বলেছেন। আমরা আপনাদের বলতে চাই এই সকল উদ্যোগের ব্যাপারে আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে বলেছেন যে তারা অনতিবিলম্বে এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন। আর পদক্ষেপ নেওয়া হলেই আশাবাদী হতে পারে এখানকার পাখিপ্রেমীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বুশরা। ধন্যবাদ শাহেদ আপনাকে। আর এর সাথে শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভেঙে দেওয়া হয়েছে 32 নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন। 6 মাসেও পুনর্বাসন নিশ্চিত হয়নি, গণঅভ্যুত্থানে আহতদের নামতে হচ্ছে রাজপথে। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল।